আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, দুনিয়ার জমিনে বেঁচে থাকতে হলে শত্রুকে পরাজিত করতেই হয়। শত্রু সকলের জীবনেই থাকে। মানুষ যত ভালোই হোক না কেন, যত সভ্যই হোক না কেন, যত দানশীলই হোক না কেন, যত নমনীয়ই হোক না কেন, তার জীবনে শত্রু নেই এমন কোনো মানুষ আমার মনে হয় না দুনিয়ার জমিনে আছে। যে যত ভালো মানুষ তার তত শত্রু আরও বেশিই হয়। যে যত ভালো কাজ করে তার শত্রু তত বেশি বাড়তে থাকে। এটাই বর্তমান দুনিয়ার একটা প্রেক্ষাপট। এই শত্রুকে দমন করার, শত্রুকে পরাজিত করার একটা বিশেষ আমল আছে। যদি কখনো এমন অবস্থা দাঁড়ায় যে আপনার শত্রুকে এই মুহূর্তেই আপনাকে দমন করতে হবে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুল কমারের ৪৫ নম্বর আয়াতটি আপনি পড়ুন এবং মুঠোর মধ্যে একটু বালি দিন। এই বালি নিয়ে সেখানে আপনি ফু দিন, দম করে শত্রুর দিকে নিক্ষেপ করুন। আপনার শত্রু জ্বলে পড়ে শেষ হয়ে যাবে, আপনার শত্রু পরাজিত হয়ে যাবে, আপনার সাথে কখনোই পেরে উঠবে না। সেই আয়াতটি হচ্ছে সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। সাইয়ুহজামুল জামউ, সাইয়ুহজামুল জামউ। খুব খেয়াল করে শুনুন, সাইয়ুহজামুল জামউ, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর, ওয়া ইউওয়াল্লুনা দুবুর। সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা দুবুর। এটা হচ্ছে সূরা কমারের ৪৫ নম্বরের আয়াত। এই আয়াতটি পড়ে মাটির উপরে অথবা বালির উপরে ফু দিন, মুষ্টিবদ্ধ করুন, সেই বালিটি তাদের দিকে আপনি নিক্ষেপ করুন। ইনশাআল্লাহ শত্রু পরাজিত হয়ে যাবে, শত্রু আপনার সাথে কখনোই পেরে উঠবে না। এই জিনিসটি দরকার সবচেয়ে বেশি যাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ওই মুহূর্তে যেহেতু বালি নিক্ষেপ করার একটা অপশন থাকে, এটা হচ্ছে সেই মোক্ষম সুযোগ, তখন আপনি এই কাজটি করেন। তবে হ্যাঁ, একটা কথা খুব ভালোভাবে শুনুন, যদি আপনি অন্যায়কারী হন, আপনার শত্রুতা যার সাথে আপনার শত্রুতা, সে যদি হকের উপরে থাকে আর আপনি যদি অপরাধী হয়ে থাকেন, আপনি যদি বাতিলের উপরে থাকেন, দোষ যদি আপনার হয়ে থাকে, কখনোই এই আমল আপনি করবেন না। আপনার জন্য এই আমল করার কোনো অনুমতি নেই। কেননা আপনি যদি এই আমল করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফল দেবেন না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন মাজলুমের পক্ষে। কার উপরে জুলুম করা হচ্ছে, সে যদি ইহুদি হয়, খ্রিস্টান হয়, হিন্দু হয়, বৌদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষেই কাজ করবেন। রব্বুল আলামিন তাকেই সহায়তা করবেন, আপনার উপরে গজব নাযিল করবেন। এজন্য খুব সাবধান থাকুন। আপনি শত্রুতা যে করেছেন, সেই শত্রুটা কিসের জেরে হয়েছে, কে এর হকের উপরে আছে, সেটা আগে নির্ণয় করুন, তারপরে আপনি কোরআনী আমলটি করুন। অন্যথায় এই কোরআনী আমলটি আপনার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শত্রুতা থেকে হেফাজত করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।